অভাগা নোহার গল্প পর্ব ৬। নোহা তার চাকরিতে প্রমোশন পাওয়ার পর কাজের প্রতি আরও বেশি মনোযোগী হয়, আর সে তার ফুল অ্যাটেনশনের সাথে কাজ করতে থাকে। তার যতই কষ্ট হোক না কেন, সে কিন্তু মুখ বুজে সবটা সহ্য করে কাজ করে যাচ্ছিল। এরপর মাস শেষে নোহা যখন ভালো অঙ্কের একটা বেতন পেল, তখন তো সে মহা খুশি হয়ে গেল। নোহা একসাথে এতগুলো টাকা বেতন পেয়ে তো ভীষণ খুশি ছিল। এরপর সে তার সব কাজ ভালো মতো শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। নোহা যখন বাসার উদ্দেশ্যে যাচ্ছিল, তখন সে রাস্তাতে একটি মেয়েকে দাঁড়িয়ে কান্না করতে দেখে। মেয়েটি রাস্তার একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ কান্না করছিল। তখন নোহা সেই মেয়েটির কাছে গেল আর তাকে বলল, এই মেয়ে, কি হয়েছে তোমার? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কান্না করছো কেন? তোমার বাসা কোথায়? আর তোমার সাথে কেউ নেই? তুমি এভাবে একা একা দাঁড়িয়ে আছো কেন? বলো আমাকে কিছু, দেখি আমি তোমাকে সাহায্য করতে পারি কিনা কোনোভাবে। নোহার কথা শুনে তখন মেয়েটি আরো বেশি কান্না করতে লাগলো আর বলল, আরে বোন, কি আর বলবো, আমার নাম হলো সাথী। কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে আমার ফ্যামিলির সবাই মারা গিয়েছে। আমি ওই দিন তাদের সাথে ছিলাম না, সে কারণে আমি এখনো বেঁচে আছি। কিন্তু এখন আমি বেঁচে থেকে যেন পৃথিবীর সব থেকে বড় ভুল করেছি। এর থেকে তো ভালোই হতো আমি মরে গেলে। আমার পরিবারের সবাই মারা যাওয়ার পর থেকে আমি রাস্তায় থাকি, আর মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে আমার পেটের ক্ষুধা মেটাই। এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয়? আপনিই বলুন। সাথীর মুখে এসব কথা শুনে নোহার ভীষণ খারাপ লাগে, কারণ নোহাও তো সেই ছোট্টবেলা থেকে রাস্তায় রাস্তায় ঘুরে আর মানুষের দাঁড়ে দাঁড়ে যেয়ে অত্যাচারিত আর অপমানিত হয়ে অবহেলার সাথে বড় হয়েছে। এজন্য নোহাই হয়তো সাথীর অবস্থাটা ফিল করতে পারছিল। এরপর নোহা ও সাথীর সাথে আর কি কি হলো, সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।